লাইলাতুল কদরের আলামত, লাইলাতুল কদরের রাত্রিটা নাতিশীতোষ্ণ হবে, ঠান্ডাও হবে না, গরমও হবে না। এটা হলো রাত। সকালটা কেমন হবে? মুসলিম শরীফের বর্ণনা আছে, 1670 নম্বর বর্ণনায় রসুল বলেন, আমার রতুহা আন্তাত্তু আশ-শামসু ফি সবিহাতি ইয়াউমিহা বাইদা আলা শুআআ লাহা। লাইলাতুল কদরের পরের সকালে যে সূর্যটা উঠবে, এই সূর্যটা স্বচ্ছ হয়ে উঠবে, কিরণহীন সূর্য। যেই কিরণ প্রতিদিন সকালে, সূর্যের কিরণে আমাদের অনেকের তাপমাত্রা সইতে কষ্ট হয়, লাইলাতুল কদরের পরের সকালের সূর্যের তাপমাত্রাটা আমাদের জন্য কষ্টকর হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হুজুর আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই আমি কি আমল করব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলি, তুমি বলবা, আল্লাহুম্মা, পড়েন, ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। আবার আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। আরবিটা যদি না পারেন, বাংলা এইভাবে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, এই পৃথিবীতে আল্লাহ আমার চেয়ে অপরাধী আর কেউ নাই। আল্লাহ, আমি আপনার বান্দা, আপনি আমার রব। আল্লাহ, আমার গুনাহের শেষ নাই। আল্লাহ, আপনি তো ক্ষমাশীল রব, আমাকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ, এইভাবে আল্লাহরে বলবেন, আল্লাহ, আপনি ক্ষমাশীল রব। আল্লাহ, আমি অনেক পাপ করেছি, আমাকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ, আপনি সম্মানিত রব, আপনি দয়ালু রব, আমাকে আপনি ক্ষমা করে দেন, আমাকে আপনি মাফ করে দেন। এই বাংলাটা বলা যাবে না? লাইলাতুল কদর পাইতে চাই কারা কারা? সহজে সবাই পাইতে চাই আসলে? তাহলে সবাই এতে কাফে বসে। লাইলাতুল কদরের পরের সকালে যে সূর্যটা উঠবে, এই সূর্যটা স্বচ্ছ হয়ে উঠবে, কিরণহীন সূর্য। যেই কিরণ প্রতিদিন সকালে, সূর্যের কিরণে আমাদের অনেকের তাপমাত্রা সইতে কষ্ট হয়, লাইলাতুল কদরের পরের সকালের সূর্যের তাপমাত্রাটা আমাদের জন্য কষ্টকর হবে না। এখন আপনারা কি করবেন? যেহেতু আমরা বাংলাদেশি, আমরা এক কাজ করব, আমরা লাইলাতুল কদরের এই আলামত দেখার জন্য ইবাদত না কইরা খালি রাত্রে তাকায় থাকবো করে, যে আজকে রাতটা কি ঠান্ডা না গরম। সারা রাত শুধু এটা খুঁজবো যে এটা কি ঠান্ডা না গরম, আর সকালে উঠে দেখবো যে সূর্যটা কিরকম। ঠিক আছে না? কয় ঠিক আছে, দুই একজন কহ ইবাদত করবো।